नमस्कार बंधुरा मैं पिकू आज के आपनादेर साथे मालाई पनीर रेसिपि शेयर करছি एकदम घरोयाभावे घरेर जे समस्त उपकरण थाके ताई दिये किन्तु दारुण स्वादे रेस्टुरेंट स्टाइलेर स्वादटा पाबेन अवश्यई। जे उपकरणगुलो दिये आमि करছি घरोया पद्धतिते आमि सेटाई आपनादेर साथे शेयर करছি। बंधुरा देखुन प्रथम मशलाटा आमि किन्तु देखिয়েছিলাম, যাই হোক स्किप হয়ে গেছে। 1 চামচ জিরে, সাজিরে কিছুটা সামরিচ, গোলমরিচ, 3টে শুকনো লঙ্কা, আছে 8টা কাজু বাদাম, বড় 1 চামচ পোস্ত বাটা দিয়ে পোস্ত দিয়ে একদম সমস্ত মশলাটা আমি ভালো করে মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিয়ে আমি আপনাদের সাথে আসছি। বন্ধুরা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা একদম একটা স্মুথ পেস্ট হয়েছে, যেহেতু শুকনো লঙ্কা 3টে দিয়েছি তার জন্য কালারটা একটু লালচে এসছে। আর এখানে আছে 200 গ্রাম পনিরকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি। আপনারা পনিরের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কাজু বাদামটা একটু বেশি দেবেন, যেহেতু আমার 200 গ্রাম পরিমাণে ছিল তার জন্য আমি 8-10টাই কাজু বাদাম দিয়েছি। আর পোস্ত দিয়েছি বড় 1.5 চামচ কি 1 চামচ মতো হবে। আর যাই হোক বন্ধুরা এবার দেখাচ্ছি একটু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। আছে এলাচ একটা, দারচিনি, লবঙ্গ আর আছে শুকনো লঙ্কা, কিছুটা আছে গোলমরিচ দিয়ে আমি একটু আলু দিচ্ছি, যেহেতু আমরা রাইসের সাথে খাবো তার জন্য। আর আমাদের ঘরের লোকেরা আলুটা পছন্দ করে তার জন্যই একটু আমি আলুটা দিয়েছি। আপনারা চাইলে আলুটা অ্যাভয়েড করবেন, কিন্তু আলুটা না দিলেই মনে হয় একটু বেশি ভালো হবে। আমাদের ঘরে যেহেতু আলুটা খায় তার জন্যই আমার আলুটা দেয়া। আর এখন একটু আলুটা লালচে করে ভেজে নেব। আর তারপরে দেখুন মশলাটা আমি পুরো পেস্ট করে যে নিয়েছিলাম সেটাকে আমি একটা সার্ভিং বলে একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর একটু আলুটা ভাজা হলেই মশলাটা দেব। মশলাটা দিয়ে আমি কষাবো, একটু অনবরত কষাতে হবে যেহেতু বাদামটা দেয়া আছে। আর এইভাবে বন্ধুরা খেয়ে দেখবেন, ভাতের সাথে তো ভালোই লাগে, রুটি লুচি পরোটার সাথেও দারুণ লাগে। আর এখানে দেখুন একটু কাসুরি মেথি আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি আলুটা ভাজা হয়ে গেছে। আর এই রান্নাটা আমি হলুদ দেবো না। যাই হোক মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, আঁচটা কম করে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর দেখুন তেলটাও বেশ ছেড়ে দিয়েছে আর আলুটাও 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মিক্সির বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর দেখতেই পাচ্ছেন যে কিছু কিছু একটু তলাটা লেগে গেছে। বাদামটা দেওয়া থাকলে অনবরতই নাড়তে হয়। আর এখন আমি জলটা দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি বড় 2 চামচ ফ্রেশ ক্রিম। আর কিছুটা ফ্রেশ ক্রিম আমি আগেও দিয়েছি, সেটা যাই হোক স্কিপ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। একটু তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা আমি করছিলাম। আর এদিকে একটু আমি জল দিয়ে দিয়েছি। এখন ঝোলটা জাল ওঠার অপেক্ষা। ঝোলটা জাল উঠে গেলে তারপর আমি পনিরটা অ্যাড করব। পনিরটা তো একদমই নরম আর নুন দিয়ে একটু ভেজে নিয়েছিলাম ওই জন্য। আর এদিকে দেখুন আমি তো বললামই যে আমরা ভাতের সাথে খাবো, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে, সেটাও একটু শেয়ার করে দিলাম। আমার তো ডেইলি ব্লগ আমি শেয়ার করি। যাই হোক আজকে একটু রেসিপি দিচ্ছি। আর কিছু নেট সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারছি না বন্ধুরা। এরপর আমি ভিডিওটা কন্টিনিউ হবে। ভিডিও আছে কিন্তু আমি নেটের জন্য আপলোডে যাই হোক দিতে পারছি না। আর এখন ঝোলটা বেশ ফুটে উঠেছে। এখন আমি পনিরটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও আমি এটাকে একটু মিনিট 5 আমি জাল করে নেব। আর এর মধ্যে একটু মিষ্টি দেব, একটু গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেব, তারপর ফ্রেশ ক্রিমটা দেব আর একটু বাটার দেবো একদম নামানোর সময় আর কি একদম। আর একটু হালকা হাতে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে একদম না তলাটা লেগে যায়। বাদামটার এই চারমগজ কিংবা পোস্ত দেওয়া থাকলে না একটু তলাটা যাই হোক একটু লেগে লেগে যায়, ওর জন্য। আর বলতে আমি হয়ে এসছে, একটু মিষ্টি দিলাম যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টিটা হলে ভালো লাগে। এরপর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, এরপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আর আপনাদের এক একটি কমেন্ট উৎসাহিত করে নতুন করে ভিডিও করবার। বন্ধুরা টাটা। একটু সার্ভ করে দিয়ে আমি আবারও দেখাচ্ছি। এখানে দেখুন বাটারটা গলে গেছে, এখানে বাটার দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন একদম সার্ভিং বলে আমি সার্ভ করে দিয়েছি, একদম একটা বাজারের মতো। বললে আমি তো রেস্টুরেন্টের স্টাইলে, তার জন্য একটা আমি কন্টেনারেই সার্ভ করেছি। আর কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা টাটা। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, ধৈর্য ধরে এত সময় ভিডিওটি ওয়াচ